হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম টাকির কিছু ফটো। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেমন হলো আমাদের টাকি ভ্রমণ। আমরা মেট্রো স্টেশন থেকে যাত্রাটা শুরু করেছিলাম। প্রথমে কবি সুভাষ, নিউ গড়িয়া, ওখান থেকে শিয়ালদা। তবে এই যাত্রা শুরু হয়েছিল 16 মার্চ আর শেষ হয়েছে 14 এপ্রিল। তোমরা অবাক হচ্ছ নিশ্চয়ই, আর ভাবছো এটা আবার কি বলছে। কলকাতা থেকে টাকি খুব জোর 2 ঘন্টার রাস্তা। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে 16 মার্চে আমাদের টাকি যাওয়ার কথা ছিল, তাই সকাল সকাল শিয়ালদা স্টেশনেও পৌঁছে গেলাম। কিন্তু এতটাই কপাল খারাপ ছিল যে টাকি যাওয়ার সব ট্রেনই ক্যান্সেল হয়ে যায়, তাই ভীষণ দুঃখ মন নিয়ে বাড়ি ফিরতে হয়। কিন্তু হোটেল বুকিং থাকাতে আমাদের সেই যাত্রা আবার করতে হলো 13 এপ্রিল। তবে টাকি ভ্রমণ এক কথায় বলবো ব্যাপক হয়েছে। তো চলো তাহলে এবার আমাদের জার্নিটা শুরু করা যাক। তো 13 তারিখ শিয়ালদা স্টেশনে তো 9টার মধ্যে পৌঁছে গেছি, কিন্তু সকালে তো কিছুই খেতে পারিনি, তাই স্টেশনে খাবারের দোকান থেকে টুকটাক কিনে ডিসপ্লে বোর্ডের দিকে চলে গেলাম। টাকি যাওয়ার জন্য হাসনাবাদ লোকাল 9:22 ছিল, প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে। তো প্ল্যাটফর্মে যেতে না যেতে ট্রেন ঢুকে গেল। আর ভিড়টা দেখো তোমরা একটু। তো যাই হোক, দেরি না করে আমরা 4 জন ট্রেনে উঠে পড়লাম আর জানলার সিট দুটো দখল করলাম। টাইমে ট্রেন ছেড়ে দিল, খুব একটা ভিড় হয়নি আর ট্রেন জার্নিটাও মন্দ ছিল না। তো ট্রেনটা বেশ পরিষ্কার ছিল। তো ট্রেনটা তো ভালোই স্পিডে যাচ্ছিল, কিন্তু প্রবলেম এটাই যে মোটামুটি সব স্টেশনেই থামছিল। ফাইনালি প্রায় 11:20 নাগাদ টাকি রোড স্টেশনে নামলাম। প্রচণ্ড রোদ ছিল। তো ছোট স্টেশন, কিন্তু খুব পরিষ্কার, খুব একটা লোকজনও ভিড় ছিল না। তো বেরিয়ে টোটাল লাইন দেখতে পেলাম। তো স্টেশন থেকেই সাইট সিইংয়ে চলে যাওয়া যায়। তো তোমরা যদি স্টে করতে না চাও, আর তার জন্যই ওখানে সাইট সিইংয়ের একটা হোর্ডিংও লাগানো আছে। এই দেখো এখানে হোর্ডিংটা রয়েছে। তো ওখানে সব প্রাইস দেওয়া আছে, কোথায় কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে, কত টাকা ইত্যাদি সব। কিন্তু আমাদের যেহেতু হোটেলে যাওয়ার ছিল, আমাদের একদিনে স্টে করার ইচ্ছা ছিল, তাই আমরা দরদাম করে উঠে পড়লাম একটা টোটোতে। তো পার হেড 20 টাকা নেয়, কিন্তু যেহেতু আমাদের সাথে আর কোনো প্যাসেঞ্জার নেবে না, তাই আমরা 100 টাকাই দিলাম, 100 টাকাই চাইলো। তো একদিন আগেই চড়ক ছিল, তাই চারিদিকে মিউজিক সিস্টেম লাগিয়ে গান চলছে। তো আমরা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম সাইট সিইং এর জন্য। আমরা বাংলাদেশও দেখতে পাচ্ছি, বুঝলে? ওটা বাংলাদেশ সাতক্ষীরা। হ্যাঁ, মনে হয় কি কাছে কাছে নাই ওদের কাছে না এসব হোটেল। হ্যাঁ, এদিকটা হোটেল। কি সুন্দর না হোটেলটা, বলো? কটেজের মতন। টাকিতে প্রায় সব হোটেলে ইছামতি নদীর ধারেই। তো কলকাতার তুলনায় ওখানে গরমটা অনেকটা কম ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। প্রথমেই এলাম শঙ্কর রায় চৌধুরীর বাড়ি দেখতে। কি বিশাল বাড়ি! তবে এখানে এখন কেউই থাকে না, প্রায় সময় এখানে সিনেমার শুটিং হয়। তো তোমাদের বলে দিই যে গয়নার বাক্স সিনেমাটা হয়েছিল মৌসুমী চ্যাটার্জি আর কনকনা সেন শর্মা, সেই সিনেমার শুটিংটা এখানে হয়েছিল। আর চারিদিকে দেখতে বেশই ভালো লাগছে, মানে এত ভালো। আর এই রকম হেরিটেজ বাড়ি দেখতে কার না ভালো লাগে, তো আমাদেরও বেশ ভালো লাগছিল। তো চারিদিকে ঘুরে ঘুরে বেশ আনন্দই পাচ্ছিলাম।
আর কি বিশাল বিশাল গাছ, ইঁচড়ের গাছ আর না জানে কত গাছ। তো আমাদের সাথে আরও লোকজন ছিল। কি এত কত বড় বড় কাঁঠাল হয়েছে তা? মা এটা কি কার বাড়ি? শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এখানে বড় বড় সিনেমার শুটিং হয়। বিশাল একটা জায়গা, মানে এখনকার যুগে এরকম বিশাল বাড়ি, বিশাল প্রপার্টি আর মনে হয় না কোথাও দেখা যায়। তারপরে এগিয়ে গিয়ে দেখলাম ব্রিটিশ আমলে তৈরি 200 বছর পুরনো নলকূপ। টোটোতে ঘুরতে বেশ মজাই লাগছিল। চারিদিকে গাছপালা দেখতে দেখতে নেক্সট স্পটের দিকে এগোলাম। সচরাচর কলকাতাতে তো সবুজ দেখা যায় না, মানে এত সবুজ দেখা যায় না। প্রকৃতির উপভোগ বেশ মনোরম ছিল। তো দারুণ লাগছিল টোটোতে এতক্ষণ মানে ঘুরছি ফিরছি। তারপর পৌঁছালাম আরেকটা জায়গা যেখানে কৌশিক গাঙ্গুলির ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমা বিসর্জনে শুটিং হয়েছিল। চারিদিকে, এখানেও চারিদিকে কত গাছপালা, নদী, মানে নদী ঠিক না, ছোট পুকুর একটা ছিল। এটাও একটা হেরিটেজ প্লেস বলা যেতে পারে। তো দারুণ লাগছিল এখানে। আমি তো কি খুশি, সবসময় আমি নিজেরই ভিডিও করে যাচ্ছি। আমি আমার মেয়ে তো সবসময় ক্যামেরা এই থাকি। এত ভালো লাগছিল যে এতক্ষণে যে ট্রেন জার্নি, 2 ঘন্টা যে ট্রেন জার্নি করে এসেছি সেটা কোনোভাবেই কিছু মনে হচ্ছিল না। বেশ মজা লাগছিল। তারপর কিছুটা গেলেই চলে এলাম, বেরিয়ে পড়লাম মিনি সুন্দরবনের দিকে। আর এই যে পৌঁছে গেছি মিনি সুন্দরবনের এন্ট্রেন্স। তো এখানে হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার, সিএসএফের নজরদারিতে সব সময় রয়েছে। তাই আধার কার্ড মাস্ট। এন্ট্রিতে এই ফ্যামিলির 1 বা 2 জনের অরিজিনাল আধার কার্ড জমা রেখে নেবে। তোমরা অবশ্যই ক্যারি করো। हाँ, अलग से देना पड़ेगा क्या? नहीं, जेरोक्स है, जेरोक्स दे सकते हैं क्या? क्योंकि मेरा ई आधार है, कार्ड नहीं मेरे पास। वीडियो कर रहे हैं क्या? अबे देखो নেই না, কি আছে এখানে? তো খাওয়ার কিছু দেখছি না। আসুন, কচুরি, ঘুগনি, আলুর দম, ঘরে চেয়ার টেবিল আছে, বসুন খানে। ভিডিও করতে গিয়ে তো সিএসএফ জওয়ানের কাছে বকাও খেলাম, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। তো যাই হোক, খাওয়ার দোকান থেকে প্রায় 1টা নাগাদ ব্রেকফাস্ট করে ভাগ্যটিতে উঠলাম জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য। তো পার হেড 10 টাকা পড়লো। আর চারিদিকে লোকজনের বাড়ি দেখতে দেখতে সুন্দরবনের এন্ট্রেন্সে পৌঁছালাম। 10 টাকা পার হেড টিকিট কাটলাম। এখানেও টিকিটের ব্যাপার ছিল। সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আর দেখো এখানে কত রকমের গাছ দেখতে পাবে। তো এখান থেকে ঢুকে একটা সরু ব্রিজ আছে যেটা দিয়ে হেঁটে ভিতর দিকে যেতে হয়। আর চারিদিকে অনেক রকমের গাছ। কিছু কিছু গাছের নাম তো দেখতেও পাচ্ছিলাম, কিছুটা দেখতে পাচ্ছিলাম না। তো তার মধ্যে বেশিরভাগই ছিল গোলপাতার গাছ, যেটা এই জায়গাটা হচ্ছে এই গোলপাতা গাছের জন্যই ফেমাস। তো প্রচুর ট্যুরিস্ট ছিল আমাদের সাথে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এই যেখানে দেখো বান গাছ, অনেক নাম আমি জানি না, আমি অনেক গাছেরই নাম এখানে এসেই দেখলাম, জানলাম। আর মোটামুটি একটু গভীর জঙ্গলের মতনই ছিল। নিচের দিকে তাকালে বেশ কাদা দেখা যাচ্ছে, মানে যেহেতু নদীটা ওই দিকে ছিল বোঝাই যাচ্ছে নদীর জল ভিতরে ঢুকে আসে। গেওয়া গাছ,
এই যে গোলপাতা, নাইপা ফ্রুটিকান্স নাম হচ্ছে ইংলিশে। ভিতরে ভিতরে অনেক গাছের নাম আছে যেটা আর ভিডিওতে আর ক্যাপচার করতে পারিনি। এখানে বেশ সুন্দর একটা বসার জায়গা করেছে। ওই দিকটা গেলে হচ্ছে নদী, আর এদিকটা গেলে একটা ওয়াচ টাওয়ার আছে। তা আমি তো বেশ খুশি, এদিক ওদিক তাকাতে তাকাতে বেশ চলেছি, একা একাই খুশি হচ্ছি। ফ্যামিলি যে কোন দিকে তা কে জানে, আমি একা একাই হাঁটছি। আর এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে বাংলাদেশ বর্ডারটাকে মনিটর করা হয়। এখনও অবশ্য করে কিনা সেটা ঠিক আমার জানা নেই, তবে অবশ্যই এখন যেহেতু সিআইএসএফ আছে এখানে মনিটর করা হয় নিশ্চয়ই। আর এই সোজা চলে গেলে নদীটা দেখতে পাচ্ছ, তো সেই ইছামতি নদী, আর ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ। তো এতটাই সুন্দর লাগছিল, গরম ছিল কিন্তু গরমটা অতটা বোঝা যাচ্ছিল না। যাই ওই সময়টা সব কমপ্লিট করে দেখে দুখে হোটেলে চলে গেলাম। হোটেল থেকে আবার সন্ধ্যেবেলা না বিকেলবেলায় বেরোলাম। আর বোটিং হচ্ছে, কিন্তু আমরা করতে পারিনি যেহেতু আমাদের মোটা 4 জন ছিলাম, 10 জন না হলে হবে না, না তো পুরোপুরি 1000 টাকা, যেহেতু 100 টাকা করে পার জনের পার হেড, তো 10 জনের করতে গেলে আমাদেরই 1000 টাকা দিতে হতো। আর এই দেখো বিকালবেলায় দোকান পাশার সব খুলে গেছে, আর সব দোকানই বলতে মানে বেসিক্যালি রোল আর চাউমিনই বিক্রি হচ্ছিল। আর কি ভিড়, রাস্তায় তো একদম চলা যাচ্ছে না, আর টোটো হাঁটা পথে সবই যেন এত ভিড়। টাকি রাজবাড়ি, ও এটা রাজবাড়িতে তখন আর ঢুকলাম না, যেহেতু টোটোতে ছিলাম। মন্দিরগুলো দেখতে চলে গেলাম। টোটো ছেড়ে দেওয়ার পরে পায়ে হেঁটে আবার টাকি রাজবাড়ি এলাম, পুরোটা ভালো করে দেখবো বলে। তো সব টুরিস্ট স্পটগুলো আমরা দেখিনি, খুব একটা ইন্টারেস্টিং লাগলো না। সব স্পট দেখলে 1000 টাকা করে পড়ে টোটোতে, তো টাইমের কোনো লিমিট নেই। তো আমরা কিছু কিছু বাদ দিয়েছিলাম, তাই 650 টাকা মতন পড়েছে। প্রায় 11টা স্পট দেখলাম, 14টা ছিল, মানে 14টা স্পট টোটাল ছিল। তো খুবই ভালো লাগলো জায়গাটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন বাই।